সাধক হালিম বয়াতির গান, আমার জন্মের আগের গান। আল্লাহ পাবার আশা করে যেজন বেড়াইছে এই সংসারে গো। এই গানটার মধ্যে, পুরো গানটার মধ্যে কিন্তু আপনারা এই গান আজকের না, সাধক হালিম বয়াতির গান, আমার জন্মের আগের গান। সাধক হালিম চিশতি আল নিজামী হালিম বয়াতির লেখা এই গানটি মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে রে, মুর্শিদ রূপে সাই কত রং বিরঙ্গের নানান রঙে, কত রঙে মিশাচ্ছে রে মুর্শিদ রূপে সাই। আমরা কম বেশি যারা আছে তরিকার মানুষই, আহলে বায়াত, এই ছোট করে আহলে বায়াত পাক পাঞ্জাতন, আমরা সুন্নি মানুষ। আমরা কিছু মানুষ আছে আমাদেরকে বলে আমরা মাজার পূজা করি। বাবা, আমরা কি মাজার পূজা করি নাকি জিয়ারত করি? জিয়ারত করি। আমরা কি মাজার পূজা করি না আমরা জিয়ারত করি? যত এই বাংলাদেশটাই হচ্ছে এক সময় সব ইহুদি ছিল, অন্য অন্য ধর্মের লোকের ছিল। বাবা শাহজালালের পর থেকে এখানে আমরা এখনো পর্যন্ত মুসলমান, আমরা এখনো পর্যন্ত মুসলমান। এক সময় গেছে কি বাবা, যখন নবীরা আগমন করেছেন তখন ছিল নবুয়তের যুগ। আমার আল্লাহ বলছেন আমার মুহাম্মাদের পরে, আমার বন্ধুর পরে, আমার দোস্তর পরে, আমার নবীর পরে আমরা হচ্ছে শেষ নবীর উম্মত। আমার নবীর পরে এই দুনিয়াতে আর কোনো নবী পাঠাবো না, যদি পাঠিয়ে থাকি সেটা হচ্ছে বেলায়েতের যুগ। বেলায়েতের যুগ কার থেকে শুরু? মাওলা আলীর থেকে শুরু। এই তরিকার লাইনটা হচ্ছে মাওলা আলীর থেকে শুরু। আমার নবী বলে, হে আমার উম্মতগণ যারা আছো, আমি মেরাজ থেকে কিছু জিনিস এনেছি তোমাদের জন্য। এটা হচ্ছে রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা। কিন্তু আরেকটা জিনিস আনছি, সেটা হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আমার নবী এই মুখ দিয়ে বলেন, তিনবার উচ্চারণ করে, হে আমার উম্মতগণ যারা আছো, তোমরা জানো আমার হুসাইনি বংশের কাছে হাত দাও, আমার হাসানি বংশের কাছে হাত দাও। তোমরা যদি আমার এই হুসাইন হাসানের বংশে হাত দিয়ে থাকো, তোমরা আমার কাছে হাত দিলা। তোমরা যদি আমার হাতে হাত দিয়ে থাকো, তাহলে তোমরা আমার স্বয়ং আল্লাহর হাতে হাত দিলা। মনে রাখবা, আমি যেই শহরের নবী, সেই শহরেরই প্রথম দরজা হচ্ছে মাওলা আলী। আমার সাথে দেখা হবে একবার, কিন্তু মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার। তাই লালন সাহেবের একটি বাণীতে আছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, এই হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ফকির লালুর কইনা, এমন কথাই আমার ফকির লালুর কইনা, এমন কথা আল্লাহর কোরআনে পারে কে যাবি নবীর নৌকাতে। এটা কি আপনার কথা, আমার কথা, আমার 14 গোষ্ঠীর কারো কথা না বাবা। লালন সাহেজি বলেন, যেই মুর্শিদ সেই তো রাসূল, এ হাতে নাই কোনো ভুল, খোদা অসহায়। লালন কয় নাই এমন কথা, যেই কথা আল্লাহর কোরআনে কয়। কোরআনের কোন জায়গায় কয়? প্রশ্ন না এটা? কোরআনে কয় ঠিক আছে, কিন্তু কোন জায়গায় কয়? সূরা
মুনতাহারের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দাগণ যারা আছো তোমরা যেন আহলে বায়াত ধরো। একজন কামেল পীরের হাত ধরো। যদি কেউ আপনার সাথে চ্যালেঞ্জ করে যে আপনি পীর মুরিদ ধরতে পারবেন কিনা, বায়াত হইতে পারবেন কিনা, ডাইরেক্ট আপনি কোরআন দেখাই দিবেন। আমরা মুসলমানরা তো কোরআনের উপরে বিশ্বাসী। আস্তে, আমরা মুসলমান যারা, আমরা তো কোরআন ছাড়া অন্য কিছু বিশ্বাস করি না। আল্লাহ পাক কোরআনের মধ্যে মুনতাহারের 10 নম্বর আয়াতে বলেছেন, হে আমার বান্দাগণ তোমরা যেন আহলে বায়াত বিশ্বাস করো, আহলে বায়াত করো। গুরুর কাছে, এই নিজের একজন কামেল পীরের মুর্শিদের কাছে তোমার এই দেহটাকে বিক্রি করে দাও। তুমি যতক্ষণ, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। যার পীর নাই, এই আপনারা এখানে যদি কেউ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, এখন আপনার কি সম্ভব আপনারা দিবে যাইতে? আপনাকে দিবে যাইতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে? আপনার কি করতে হবে? এলাকার যিনি মেম্বার ওনার কাছে যেতে হবে। মেম্বারের থেকে আপনার একটা যাইতে হবে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান থেকে একজন এমপির কাছে, এমপির থেকে যদি কোনো সুযোগ সুবিধা কইরা দেয় তাহলে আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবেন। তাহলে দেখেন, এখানেই তো বোঝা যায় যে আপনি কখনো সরাসরি আল্লাহর কাছে যাইতে হইলো আপনার উসিলা। আমার আল্লাহ বলেন, উসিলা ছাড়া আমি কোনো কিছু করি না। আমি ডাইরেক্ট তোমার ঘরে আইসা খাবার দিয়ে যাব না, আমি ডাইরেক্ট আইসা তোমার ঘরের মধ্যে খাওন দিয়ে যাব না। তোমার উসিলা করতে হবে। উসিলা কি? আমাকে কাজ করতে হবে, কর্ম করতে হবে, ওইখান থেকে আমি টাকা পাবো, ইনকাম করব, তারপর আমার পরিবার, আমার চোদ্দ গোষ্ঠীকে আমি পালতে পারবো। তাই বাবা, যারা এখনো তরিকার মানুষ আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা এই বিষয়টা জানেন, কিন্তু আমরা বর্তমানে যুবক ভাই যারা, তারা কিন্তু এই বিষয়টা জানে না, তারা কিন্তু এই বিষয়টা গুরুত্ব দিতেই চায় না। আমি আমার যুবক ভাইদের বলবো, দেখো সবারই কিন্তু উজান ভাটি আছে। আজ তারা মুরব্বী, তোমরা যুবক। এমন একটা সময় আসবে তোমরা মুরব্বী, তোমাদের সন্তান যারা তারা যুবক থাকবে। তাই আহলে বায়াত বিশ্বাস করো, কামেল পীরের কাছে এই নিজের দেহটাকে বিক্রি করো। এই দেহটাকে তুমি বিক্রি করো। এটা আমার কথা না, তোমার কথা না, আমার আল্লাহর কথা, আমার নবীর কথা, আমার মুর্শিদের কথা। তাই এই গানটা বলো, ওরে আল্লাহ বাবা আশা করে তুমি দিয়াছে রূপসাগরে, মনের রূপে পাঁচু সারে, মনের রূপে হাসান সারে, মনের রূপে সালাম সারে, মনের রূপে সাই